হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো ঝটপট আমি ঘুম থেকে উঠে নিয়েছি। সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি আজকে মায়াপুর। তো আমাদের ক্যাব বুক করে ফেলেছি, ক্যাবে করে যাচ্ছি। এখন রাস্তায় অনেক ভিড়, তো গাড়ির মধ্যে তো আমার আর কিছু করার নেই, রাস্তায় এত ভিড়, তাই একটু গাড়ির মধ্যেই ভিডিও করছি। আর কি করব, গল্প করছি, কিন্তু গল্প করতে করতে আর বেশিক্ষণ থাকা যায় না। আমি মানে ক্যাবে উঠলেই আমার ঘুম পেয়ে যায়, আমি ঘুমিয়ে যাচ্ছি। ঘুমাতে ঘুমাতে এরা সবাই ভিডিও করছিল, হাসাহাসি করছিল আমাকে নিয়ে। তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের অবস্থাটা দেখো, কি বাবারই এত মানুষ, এত মানুষ, কি বলবো। আমার তো রীতিমতো মানে রেল স্টেশনে গেলে আমার ভয় লাগে, কেমন একটা লাগে। সবাই বলছে মোবাইলটা ধরো, এই মোবাইলটা নিয়ে পালিয়ে যাবে, ব্লগ করা বের করবে। তা আমি বলছি কিছু হবে না, ঠিক আছে। আমি শক্ত করে ধরে রেখেছি, আর এখানে আমার গপু সোনা। তো আমরা ফাইনালি মানে চলে এলাম। আমরা নবদ্বীপ স্টেশন থেকে নেমে একটু হেঁটে এসে টোটো ধরে নিয়েছি। টোটো এসে আমাদের এখানে ফেরিঘাটে যাওয়ার রাস্তায় নামিয়ে দিয়েছে। আর বেশিক্ষণ যেতে যাইনি, কারণ রাস্তায় দেখো প্রচুর জল। বলছে আর যাব না, তোমরা এখানেই নেমে যাও। তো আমাদেরকে জলের মধ্যেই নামিয়ে দিল, মানে জলে একদম টইটুম্বুর, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এই জায়গাটা একটু ক্রস করে মানে পায়ে হেঁটেই চলে এসেছি টিকিট কাটার জন্য। আর এখানে একটা সুন্দর ঠাকুরের মন্দির আছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো এখন যাচ্ছি ফেরিঘাটে, লঞ্চ ধরবো। তো অনেক রাস্তাটা কিন্তু অনেক মানে কি বলবো, স্লিপি টাইপ। তো সবাই যাচ্ছে, আমাকে ফেলেই চলে যাচ্ছে। দেখো সবাই বলছে তুমি ভিডিও করো, ভিডিও। আমরা তো আর ভিডিও করছি না, তুমিই করো, আমরা চলে যাচ্ছি। আর ওয়েদারটাই কিন্তু সেই মজার ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, গরম নেই, মানে খুব মজা। এক কথায় মজা মানে মজা। তো ফাইনালি আমরা চলে এসেছি, লঞ্চে উঠবো এখন। লঞ্চ চলে এসছে আমাদের, আমরা যেটাতে করে যাব। তো আস্তে আস্তে করে এগোচ্ছি সামনের দিকে, উঠবো আস্তে আস্তে করে। ধাক্কাধাক্কি করে তো লাভ নেই, কারণ পড়ে গেলে তো জলে আর তুলতে পারবে না কেউ, পড়ে ওখানেই চলে যাব। আমাদের সামনে থেকে আরেকটা লঞ্চ চলে যাচ্ছে, যেটা ও লঞ্চ না, নৌকা, সরি নৌকা। তো আকাশটা দেখুন, খুব সুন্দর, মানে অপূর্ব সুন্দর আকাশ। অল্প মেঘ, বৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টি হলে কিন্তু আমাদের আবার ঘোরা ক্যান্সেল হয়ে যাবে। তো প্রে করি যাতে বেশি বৃষ্টি না হয়। তো আমরা চলে যাচ্ছি। এবার দেখো নদীর জলের কালারটা দেখো, দুটো কালারই দুরকম। দুটো নদী একসাথে এসে মিশে গেছে, কিন্তু ওদের কালারটা আলাদাই। একটা হলো জলাঙ্গি নদীর জল, যেটা কালো, আর গঙ্গা নদীর জলটা হলো যেটা ভাগীরথী, ওটা একটু ঘোলা টাইপের। তো আমি তো কোনোদিন দেখিনি, আমি ফার্স্ট টাইম আজকে মায়াপুর যাব। আর আমি কিন্তু ভীষণ মানে ভীষণ এক্সাইটেড, মায়াপুর যাব। অনেক দিন থেকে আমার আশা ছিল, মনের আশা ছিল যে আমি মায়াপুর যাব। তো ফাইনালি চলে এসেছি। তো লঞ্চ থেকে নামার পথেই আমাকে একটা দিদুন তিলক কেটে দিয়েছে। তো আমিও কী করবো, আমিও নিয়ে নিয়েছি। সবাই বলছে নাও না নাও না, এখন পরে নিও। তো আমি দিদুন দিচ্ছি, খুশি হয়ে আমি নিয়ে নিয়েছি। তো ফাইনালি মায়াপুরের ভূমিতে আমি পা রেখেছি। তো মানে মনটা একদম শান্ত হয়ে গেছে, কি বলবো। মায়াপুরের ওয়েদারটা মানে সেই শান্ত পরিবেশ, মানে হয় না একটা যে ভগবানের এখানে আসলে যেমন মনে কি আমি এক্সপ্রেস করতে পারছি না তোমাদের সাথে। রুম থেকে ফ্রেশ হয়ে ফাইনালি বেরিয়ে গেছি মন্দির দর্শনের জন্য। কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ হলো, আমাদের খুব খিদে পেয়েছে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, তো আমরা একটা বাঙালি হোটেলে গেছি খাবার খেয়ে, তারপর আমরা বেরোবো মন্দির দর্শনের জন্য। তো আমরা সবাই খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, খাওয়া তো সবাই ব্যস্ত। তারপর আমাদের খাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে। এখানে রাত্রিবেলা প্রসাদ দেবে, তো আমরা রাত্রে খাবারটা এখান থেকেই খাবো। কুপন কেটে, এখানে মহাপ্রসাদ কুপন পাওয়া যায়, আপনারা আসলে এখান থেকে কুপন কেটে নিতে পারবেন। ওয়াও, একটা সুন্দর দৃশ্য দেখুন, এখানে ছনের ঘর। আমাদের আমি যখন ছোটো ছিলাম আমাদের বাড়িতে ছিল, এখন আর ছনটাও দেখুন। কী বলে, তোমরা কি বলে, খড়ের ঘর না কি, আমরা তো ছন বলে এটাকে। তো ফাইনালি মন্দিরের ওপর দিকে দেখো, কি মাথায় থেকে তো
তো নেক্সট ভিডিও দেখাচ্ছি কালকে আবার তোমাদের সাথে আসছি। বাই বাই, টাটা।